আল কোরআনের পথে যেতে নেই। লিডার আমাদের সবাই ডক্টর শফিকুর রহমান সাহেব আমাদের মাঝে। আলেম ওলামাদের মধ্যে এমন ঐক্যটা হওয়াই স্বাভাবিক। আজকে এমন একটা দৃশ্য দেখলাম যেটা দেখে কলিজা ঠান্ডা হয়ে যায়। পুরো বাংলাদেশের আলেম ওলামা যেন একই প্ল্যাটফর্মে একই সিস্টেমের মধ্যে সামিল হয়েছে। বিভিন্ন পীর মাশায়েখ, বিশেষ করে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সহ শিল্পীগণ এবং কামরুল ইসলাম সাঈদ আনসারী তার বাসায় একটা দাওয়াতের ব্যবস্থা করে, একটা বিয়ের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন যারা, প্রখ্যাত চিন্তাবিদ যারা, স্কলার যারা, তাদেরকে দাওয়াত করা হয়েছে। আলহামদুলিল্লাহ সকলেই কম বেশি তার দাওয়াত স্বীকার করেছে এবং সেখানে তারা উপস্থিত হয়েছে। বিশেষ করে আর একটা দৃশ্য দেখলাম, মাওলানা মামুনুল হক, আল্লামা মামুনুল হক মুফতি আমির হামজা হুজুরকে পিছন দিক দিয়ে চোখটা কিভাবে ধরলো, এটা দেখে যেন কলিজা শীতল হয়ে গেল, কলিজা ঠান্ডা হয়ে গেল। আহারে, বাংলাদেশের আলেম ওলামাদের মধ্যে তো এরকমই স্থাপন হওয়া দরকার, এরকমই ভিত্তি হওয়া দরকার। কারণ আলেমরা হচ্ছে আল্লাহর জমিনের উপরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, আর এই শ্রেষ্ঠ মানুষজন তারা শ্রেষ্ঠত্বই বাংলার মানুষকে উপহার দেবে, এটাই স্বাভাবিক বিষয়। বাংলার আলেম ওলামা যারা আছেন এরা কিন্তু আজকে কাদা ছোড়াছুরি নিয়ে ব্যস্ত, কিন্তু এই মুহূর্তে এই কাদা ছোড়াছুরি ব্যতি রেখে এমন একটা মুহূর্তে, এমন একটা অনুষ্ঠানের মধ্যে প্রখ্যাত চিন্তাবিদ যারা আছেন, ইসলামিক স্কলার যারা আছেন, তারা কিন্তু কামরুল ইসলাম সাঈদ আনসারীর বাসায় তারা উপস্থিত হয়েছেন এবং তারা যে খাবার দাবার, ইসলামিক সঙ্গীত, হাম, নাত, কেরাত, তারা যেই আয়োজন, যেই উৎসব নিয়ে ব্যস্ত হয়ে আছে, আলহামদুলিল্লাহ এটা দেখে যেন কলিজা ঠান্ডা হয়ে গেল, এটা দেখে যেন হৃদয়টা ভরে গেল। আহারে, আলেমুলাদের মধ্যে এত ভ্রাতৃত্ব, তাদের মধ্যে এত রকমের সহনীয় শোভনীয় আচরণ, এটা না দেখলে কিন্তু বোঝা যায় না। দেখেন, আল্লামা মামুনুল হককে কিন্তু খাবার খাইয়ে দিচ্ছে, তিনি এসে তাকে জড়িয়ে ধরছে। মাজলুম জননেতা দুইজনই, আহারে, মাজলুম ব্যক্তিরা 3টা বছর 5টা বছর জেলের মধ্যে আবদ্ধ ছিল, জেলের মধ্যে বন্দী ছিল। তারা জেলখানায় একই সঙ্গে অবস্থান করত, জেলের বাইরে এসেও যেন তাদের মধ্যে কি ভ্রাতৃত্ব, আহা, ভ্রাতৃত্ব দেখেই যেন কলিজাটা একেবারে ভরে গেছে। আজকে তাদের যে দৃশ্যটা আমরা দেখতে পেলাম, কামরুল হাসান সাঈদ আনসারীর বাসায় যে অনুষ্ঠানের ব্যবস্থা করেছে, এখানে প্রখ্যাত আলেমে দ্বীন যারা, তারা কিন্তু উপস্থিত হয়েছেন। তিনি তার বক্তব্যের মধ্যে জানিয়েছেন যে তারা যতগুলি আলেম ওলামা আছে এবং পীর মাশায়েখ যারা আছে, তাদেরকে কিন্তু সে দাওয়াত দিয়েছে। হয়তো অনেকেই তাদের ব্যস্ততার কারণে আসতে পারে নাই বা কোনো কারণবশত তারা কিন্তু আসতে পারে নাই, এর জন্য তিনি কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে। আজকে তাদের বাসায় যেই অনুষ্ঠানটা করেছে, তার একটা চিন্তা ভাবনা ছিল যে প্রখ্যাত আলেম যারা আছে সারা বাংলাদেশ থেকে, তাদেরকে নিয়ে সে একটা অনুষ্ঠান করবে, সেটা কিন্তু সে সফল কাম হয়েছে। সেখানে শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন, আমরা দেখলাম যে সুর সম্রাট মশিউর রহমান, এই মশিউর রহমান ভাইও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন, তারা কিন্তু গান গাচ্ছিল। এই দৃশ্যটা দেখে সত্যি যেন কলিজার থেকে দোয়া আসে, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো এবং তাদেরকে দিনের দা ইলাল্লাহ হিসাবে কবুল করো, দিনের দায় হিসেবে কবুল করো এবং তাদেরকে নেখায়েত দান করো। তারা যেন বাংলার বুকে তথা সারা পৃথিবীর বুকে কোরআনের কথাগুলি পৌঁছাতে পারে, হাদিসের কথাগুলি যেন মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছাতে পারে, এমন আশা, এমন প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।